Assalamu alaikum. Welcome back to my channel Video and Learning House. I hope you are all fit and fine. Today I am going to make a new video. আজকে আমি আপনাদের সাথে নো ম্যাটারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি নো ম্যাটারের নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হু, নো ম্যাটার হোয়ার এবং নো ম্যাটার হোয়েন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি টপিকস গুলো শেষ করব। তো চলুন প্রথমে আমরা দেখব নো ম্যাটার হুইস এর ব্যবহার। গত ভিডিওতে আমরা কিন্তু স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে বা দেখাইছি, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন। আর যারা ওই ভিডিওটি দেখেন নাই তারা আগে ওই ভিডিওটি দেখে নেবেন, না হলে এটা বুঝতে পারবেন না। ওকে, তাহলে এখানে বলতেছে আপনি যে গাড়ি কিনুন না কেন আপনাকে ম্যানেজারের সাথে দেখা করতে হবে। তো হয়তো আপনি কোনো শোরুমে কি করতে গেছেন, গাড়ি কিনতে গেছেন, এখন গাড়ি কিনা সবকিছু ওকে মোটামুটি, তখন হয়তো যারা রিপ্রেজেন্টেটিভ ওখানে আছে তারা আপনাকে বলতেছে যে স্যার আপনি যদি যে গাড়ি কিনেন কিন্তু আপনাকে আমাদের ম্যানেজারের সাথে কি করতে হবে, ফার্স্ট মিট করতে হবে। তখন কিভাবে এটা আপনি ইংলিশে বলবেন বা তারা বলে, দেখেন আপনি যেই গাড়ি কিনুন না কেন, তাহলে নো ম্যাটার হুইচ কার ইউ বাই, নো ম্যাটার হুইচ কার ইউ বাই, আপনাকে ম্যানেজার স্যার সাথে দেখা করতে হবে। ইউ নিড টু মিট, আপনাকে ম্যানেজারের সাথে দেখা করতে হবে। তাহলে ইউ নিড টু মিট ম্যানেজার। যারা নিডের ব্যবহার জানেন না বা নিডের পর টু হচ্ছে কিভাবে মিট হচ্ছে, তারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে নিড টু এর ব্যবহার আছে, দেখে নিতে পারেন, তাহলে আপনাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলছে যে আপনি যেই গাড়ি কিনেন না কেন, নো ম্যাটার হুইচ কার ইউ বাই, তাহলে যেই গাড়ি কিনুন ইংলিশে হচ্ছে কি নো ম্যাটার হুইচ কার ইউ বাই, আপনি যেই গাড়ি কিনুন না কেন ইউ নিড টু মিট আওয়ার ম্যানেজার বা নিড ম্যানেজার। যদি আমাদের বলতো তাহলে আওয়ার দিয়ে দিতে হতো, যেহেতু আওয়ার বলেনি, তাই ইউ নিড টু মিট ম্যানেজার, আপনাকে কি ম্যানেজারের সাথে দেখা করতে হবে। এরপরে সেন্টেন্স কি বলছে দেখেন, আমরা যেই শহরেই থাকি না কেন আমাদের নিজের শহরকে ভুলে যাওয়া উচিত নয়। এই মডার্ন যুগে ম্যাক্সিমাম আমরা সবাই দেখা যাচ্ছে ভালো একটা লাইফের জন্য, বেটার লাইফ বা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কি করি, এক শহর থেকে আরেক শহরে পাড়ি জমাই। বাট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেই শহরেই বসবাস করি না কেন আমাদের নিজের শহরকে কিন্তু ভুলে গেলে চলবে না। সেই ইংলিশটা আমরা কিভাবে এখানে বলবো, যে আমরা যেই শহরেই থাকি না কেন আমাদের নিজের শহরকে ভুলে যাওয়া উচিত নয়। তাহলে আমরা যেই শহরে থাকি না কেন এটা কিভাবে বলবো, নো ম্যাটার হুইচ সিটি উই লিভ ইন, তাহলে নো ম্যাটার হুইচ সিটি উই লিভ ইন, আমরা যেই শহরেই থাকি না কেন সেটা কোনো ব্যাপার না, আমাদের নিজের শহরকে ভুলে গেলে হবে না। উই শুড নট, বা শুড নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হলো কি শুডেন্ট, উই শুডেন্ট কি ফরগেট, মানে ভুলে যাওয়া। তাহলে উই শুডেন্ট ফরগেট আওয়ার হোম টাউন, আমাদের যে হোম টাউন, বা উই ফরগেট আওয়ার ওন সিটিও বলতে পারেন, ওন সিটি বা হোম টাউন যেটা বলেন দুইটাই হবে। ওকে, তাহলে নো ম্যাটার হুইচ সিটি উই লিভ ইন উই শুডেন্ট ফরগেট আওয়ার হোম টাউন, আমাদের কি হোম টাউন ভুলে গেলে চলবে না। ওকে, এখানে শুড নট এ কন্ট্রাক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখেন এখানে হুইচ এর ব্যবহারটা দেখে গেলাম বা শিখে ফেললাম। ওকে, এখন আমরা এরপরে দেখবো যে হাউ এর ব্যবহার। এই হাউ এর ব্যবহার কিন্তু আমরা প্রচুর করে থাকি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। ওকে, দেখেন এই কথাটা আমরা কিন্তু প্রায় বলি যে তুমি যতই সুন্দর হও না কেন, বলি না আমরা, এটা আমরা মোটামুটি সবাই বলি, আমি তোমাকে বিয়ে করব না বা আমি তোমার সাথে কি প্রেম করব না, তুমি যতই সুন্দর হও না কেন। তাহলে নো ম্যাটার হাউ বিউটিফুল ইউ আর, তাহলে নো ম্যাটার হাউ বিউটিফুল ইউ আর, কমা হবে। ওকে, তুমি যতই সুন্দর হও না কেন। এবার দেখেন আমি যে প্রথমে স্ট্রাকচারটা দেখাইছিলাম প্রথম ভিডিওতে, সেটা দেখলে বুঝতে পারবেন। আমরা প্রথমে বলেছিলাম কি, প্রথমে বলেছিলাম যে প্রথমে থাকবে নো ম্যাটারের পর থাকবে কি ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে কি হাউ, তারপর বলেছিলাম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব।
আমরা এত কি অ্যাডজেক্টিভ পাইছি না, এবং আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম যে আমরা হাউ দিয়ে যেখানে ব্যবহার শিখবো সেখানে অ্যাডজেক্টিভের ব্যবহার পাবো, কারণ হাউটা দিয়ে একটা কি পরিমাণ বোঝায়, মানে বিউটিফুল বোঝাচ্ছে, এই জন্য পাইছি। তাহলে হাউ বিউটিফুল মানে কতটা সুন্দর তুমি, হ্যাঁ তুমি যতই সুন্দর হও না কেন। তারপর কি বলেছিলাম, তারপরে একটা সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে আবার অবজেক্ট হতে পারে, সরি সাবজেক্ট বলেছিলাম। তাহলে হাউ এর পরে পাইলাম কি অ্যাডজেক্টিভ পেলাম, তারপরে ইউ হলো সাবজেক্ট, তারপরে এখানে মূল ভার্ব যেটা পজিশন অর্থে ব্যবহার হয়েছে, থাকা অর্থে। ওকে, এবার আসেন পরের সেন্টেন্সটা কি বলছে, আমি তোমাকে বিয়ে করব না। তাহলে আই উইল নটও বলতে পারি, আবার ওন্ট, মানে উইল নট এর কন্ট্রাক্টিভ ফর্ম কি ওন্ট। তাহলে আই ওন্ট ম্যারি ইউ, ম্যারি ইউ, আই ওন্ট ম্যারি ইউ, বা আই ওন্ট গেট ম্যারি ইউ বলতে পারেন। আসলে আপনি যখন ইংলিশ জানবেন বা শিখে যাবেন তখন আপনি বিভিন্ন ওয়েতে একটা সেন্টেন্সকে, আমরা যেমন বাংলা ভাষাটাকে বিভিন্ন ভাবে বলি, ঠিক ইংলিশটাও আসলে ঘুরে পেঁচে অনেক ভাবে বলা যায়, যা ডিপেন্ড করে আপনার ইংলিশ লেভেলটা, আপনি কতটুকু জানেন। ওকে, পরের সেন্টেন্সটা আমরা দেখি। এর মধ্যে চমৎকার চমৎকার অনেক সেন্টেন্স আছে, যে সে যতই ধনী হোক না কেন সে কাউকে 1 টাকাও দেয় না। এরকম আছে না যে আমাদের বা আমাদের মহল্লায় কেউ অনেক বড় লোক আছে, বাট সে কোনো দুস্থ গরিবদের মাঝে কি করে না, সাহায্য করে না বা কাউকে হেল্প করে না। তখন আমরা বলি না সে যতই ধনী হোক না কেন, সে যতই ধনী হোক না কেন, এটা কিভাবে বলবো, হাউ রিচ, এটা হবে না নো ম্যাটার হাউ রিচ, তাহলে সে যতই ধনী হোক না কেন, তাহলে হাউ ম্যাটার, সরি নো ম্যাটার হাউ রিচ হি ইজ, সে যতই ধনী হোক না কেন, নো ম্যাটার হাউ রিচ হি ইজ, নো ম্যাটার হাউ রিচ হি ইজ, সে যতই ধনী হোক না কেন সে কাউকেই 1 টাকাও দেয় না, সে কাউকে 1টা টাকাও দেয় না, এরকম বলি না। তাহলে হি ডাজ নট, যেহেতু বা ডাজেন্ট বলতে পারি, ডাজ নট এর কন্ট্রাক্টিভ ফর্ম ডাজেন্ট, তাহলে হি ডাজেন্ট কি কাউকে 1টা টাকাও দেয় না, গিভ, তাহলে হি ডাজেন্ট গিভ ইভেন আ সিঙ্গেল টাকা, তাহলে হি ডাজেন্ট গিভ ইভেন আ সিঙ্গেল টাকা, কাকে, কাউকেই না, টু এনিওয়ান, টু এনিওয়ান। দেখেন নো ম্যাটার হাউ রিচ হি ইজ, সে যতই ধনী হোক না কেন, হি ডাজেন্ট গিভ ইভেন আ সিঙ্গেল টাকা, সে 1টা টাকা কাউকে দেয় না, কাকে, টু এনিওয়ান, কাউকেই দেয় না, তাই না। এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি কি বলতেছে। পরের সেন্টেন্সটা, আমি যত গরিবই হই না কেন তোমার সামনে কখনো ভিক্ষা করব না। অনেকে অভিমান বা রাগ করিরা বলে যে কেউ কারোর কাছে টাকা ধার চাইছে কিন্তু টাকা ধার দেয় নাই, তখন হয়তো আপনার সাথে কেউ কোনো ফ্রেন্ড আছে, তখন হয়তো বলতেছে ওর কাছে তুই টাকা ধার চাইলি কেন। আমি যদি কখনো কোনো গরিব হয়ে যাই বা আমাকে ভিক্ষা করো খাইতে মানুষের কাছে, না আমি ওর সামনে যে ভিক্ষা করবো না বা ওর কাছে ভিক্ষা চাবো না, এরকম বলি না। সেই সেন্টেন্সটা আমরা কিভাবে বলি, আমি যতই গরিব হই না কেন, তাহলে নো ম্যাটার হাউ poor I am, তাহলে নো ম্যাটার হাউ poor I am, পোর হবে না, উচ্চারণ ফো, আর এর উচ্চারণটা হবে না। তাহলে নো ম্যাটার হাউ পোর আই অ্যাম, মানে আমি যতই কি গরিব হই না কেন আমি তোমার সামনে কখনো ভিক্ষা করব না, আই করব না, হ্যাঁ, বা করি না, যেটা বলেন আই ডোন্ট বা আই উইল নট, আই ওন্ট কি, আই ওন্ট বেগ, বেগ মানে ভিক্ষা করা, আই ওন্ট বেগ বিফোর ইউ, বিফোর মানে সামনে বা ইন ফ্রন্ট অফ ইউ বা বিফোর ইউ, before you, তাহলে কি বলতেছে, নো ম্যাটার হাউ পোর আই অ্যাম আই ওন্ট বেগ বিফোর ইউ, আমি যতই গরিব হয়ে যাই বা হই না কেন আমি তোমার কাছে বা তোমার সামনে ভিক্ষা করব না। তাহলে নো ম্যাটার হাউ পোর আই অ্যাম আই ওন্ট বেগ বিফোর ইউ, আমি তোমার কাছে ভিক্ষা করব না। পরের সেন্টেন্সটা কি বলতেছে, যতই ক্লান্ত হোক না কেন সে তার কাজ শেষ করবে। একটা কাজ করতেছে, আমরা দেখে বলতেছি সে তো অনেক ক্লান্ত হয়েছে, তার কিছু আগে রেস্ট নেওয়া দরকার, তখন সে আরেক বলছে না, সে যতই ক্লান্ত হোক ও এমন একটা ছেলে, সে তার কাজটা শেষ করবে। তাহলে যতই ক্লান্ত হোক না কেন, তাহলে কি বলতেছে, নো ম্যাটার হাউ টায়ার্ড হি ইজ, নো ম্যাটার হাউ টায়ার্ড হি ইজ,
শেষ করবে, সে তার কাজ শেষ করবে, হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করবে। তাহলে নো ম্যাটার হাউ টায়ার্ড হি ইজ, সে যতই ক্লান্ত হোক না কেন, হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক। ওকে, আর একটা জিনিস বলি, বারবার আমি কিন্তু আপনাদের বলতেছি, আমি একভাবে বলতেছি, আপনারা চাইলে এই সেন্টেন্সটা আগে বলতে পারেন, এইটুকু আগে বলতে পারেন, যে প্রথমে আগে নিয়ে আসতে পারেন যে হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করবে, নো ম্যাটার হাউ টায়ার্ড হি ইজ, তখন শুধু কমাটা বসবে না। ওকে, তাহলে আমরা এখন দেখলাম যে নো ম্যাটার হাউটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। এই নো ম্যাটার হাউটা ব্যবহার করে চমৎকার চমৎকার অনেকগুলো সেন্টেন্স আমরা এখানে ব্যবহার করছি, আপনারা বাসায় আরো এই নতুন নতুন সেন্টেন্স মেক করবেন। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেই ফ্রেজটা আছে সেটা হচ্ছে নো ম্যাটার হোয়াই। নো ম্যাটার হোয়াই মানে হচ্ছে কি কোনো ব্যাপার না, এরকম বলে না যে আপনি যেটা করেন সেটা কোনো ব্যাপার না, নো ম্যাটার হোয়াই, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, এই কথাগুলো বলতে আমরা কিভাবে নো ম্যাটার হোয়াই ব্যবহার করবো, দেখেন আপনি কেন এটা বলেছেন কোনো ব্যাপার না, এটা স্পষ্ট হওয়ার ভুল ছিল। এখন দেখা যাচ্ছে একটা কোনো রেসপেক্টেবল পারসন এমন একটা কথা বলছে, সেই কথাটা আসলে আর বলা উচিত হয়নি, বা কথাটা যে বলছে সেটা ভুল হয়েছে, তো আপনি তাকে সরাসরি কি বলতে পারতেছেন না, বা তার সাথে গ্যাঞ্জাম করতেছেন না, আপনি তাকে কি বলতেছেন, একটু প্র্যাকটিক্যালি ঘুরে পেছে কথাটা বলতেছেন যে আপনি এটা কেন বলেছেন কোনো ব্যাপার না, মানে আপনি এটা কেন বলেছেন সেটা আমি জানি না, আপনি যেটা বলেছেন সেটা কি ভুল বলেছেন, তাহলে আপনি এটা কেন বলেছেন কেন কোনো ব্যাপার না, তাহলে নো ম্যাটার হোয়াই ইউ সেড সো, তাহলে নো ম্যাটার হোয়াই ইউ সেড সো, তাহলে নো ম্যাটার হোয়াই ইউ সেড মানে আপনি এটা কেন বলেছেন কোনো ব্যাপার না, এটা স্পষ্টভাবে ভুল ছিল, কিন্তু কি ছিল, এটা স্পষ্টভাবে ভুল ছিল, ইট ওয়াজ ডেফিনেটলি রং। তাহলে কি হলো দেখেন, ইট ওয়াজ ডেফিনেটলি রং, এটা কিন্তু কমা, এটা কমা, ডেফিনেটলি নো, তো নো ম্যাটার হোয়াই ইউ সেড সো ইট ওয়াজ ডেফিনেটলি রং, মানে কেন আপনি এটা বলেছেন সেটা আমি জানি না, কিন্তু ইট ওয়াজ ডেফিনেটলি রং। ওকে, এটা কি ছিল, ভুল ছিল, তাই না, ইট ওয়াজ ডেফিনেটলি রং। পরের সেন্টেন্সটা কি বলছে দেখেন, আপনি কেন এসেছেন তা কোনো ব্যাপার না, মানে আপনি কেন এখানে এসেছেন সেটা কোনো ব্যাপার না, আপনি এখানে থাকতে পারেন, আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন আমার কাছে সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আপনি এখানে থাকতে পারেন। তাহলে নো ম্যাটার হোয়াই ইউ হ্যাভ কাম, এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি না, নো ম্যাটার হোয়াই ইউ হ্যাভ কি কাম, কেন আপনি এসেছেন সেটা কোনো ব্যাপার না, আপনি এখানে থাকতে পারেন, তাহলে বলছি ইউ ক্যান স্টে হিয়ার, আপনি এখানে থাকতে পারেন বা অবস্থান করতে পারেন। তাহলে দেখেন নো ম্যাটার হোয়াই, এখানে আবার কি হচ্ছে নো ম্যাটার, তারপর WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভাব, তারপর মূল ভাব। ওকে, আমরা এখানে কিন্তু ফুল এটা পাই গেছি, খালি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নাই, কোনটাতে থাকবে অ্যাডজেক্টিভ, কোনটাতে অ্যাডজেক্টিভ থাকবে না। তবে বেসিক্যালি হাউ দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করবো, হ্যাঁ, যখন কোনো কিছু পরিমাণ বোঝাবো, সুন্দর বোঝাবো, তখন সেই জায়গাতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ব্যবহার বেশি হয়। ওকে, তো এই ছিল আজকের নো ম্যাটারের ব্যবহার। গত ভিডিওতে আমি 4টা টপিক দিয়েছিলাম, আজকে 3টি টপিকস নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা, আমি আসলে আপনাদেরকে দেখালাম কয়েকটা এক্সাম্পল, বাট আপনাদের বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করতে, আপনাদের অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে, যতটুকু ভিডিও দেখবেন তার চেয়ে বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনি জাস্ট ভিডিওটি দেখলেন বা একবার প্র্যাকটিস করলেন রেখে দিলেন, বাট ডেফিনেটলি উইল নট বি ক্যাপেবল। ওকে, আপনি কি ক্যাপেবল হবেন না, বা আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন না, বা আপনি ইংলিশ পারতেছেন না। আপনি অনেকে আছে স্পিকিং করতে চান না, জাস্ট ইংরেজি শিখতে চাই, শিখতে গেলেও কিন্তু আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, আজ আর নয়, এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।